ছুটির দিন ঘুম কি আর এত সহজে ভাঙতে চায়? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। দাদার তো নয়, আজকে রবিবার ছুটির দিন। ডনের কি হয়েছে বলো তো? আজকে দুজনের কেউই একদম ঘুম থেকে উঠতেই চাইছে না। আর এইদিকে ডনের বাবাও কিন্তু বাজার করে নিয়ে এসে হাজির। যেহেতু রবিবার সকাল সকালই কিন্তু বাজারটা সেরে নিয়েছে। কালকেও বাজারে গেছিলো, তখনও কিন্তু ও এইভাবেই দাঁড়িয়েছিল ওর বাবার জন্য, যে বাবা কখন বাজার থেকে আসবে ওর পছন্দ মতো জিনিস নিয়ে। আজকেও কিন্তু সেম একই জিনিস করছে। আর কিসের জন্য এই জিনিসটা করে সেটা তো তোমরা ভালো মতোই জানো। এই যে গাজর, ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ওর তাতেও দেখো তর্স হয়েছে না, লেজুটা নড়েই যাচ্ছে। এই যে নিয়ে এখন সোজা ঘরে। বাজার এনেছে আজকে কাতলা মাছ, একটু চিকেন, আর এইটা না বাচা মাছ। বাচা মাছ তো আমাদের এখানে বলে, তোমাদের ওদিকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এনেছে কিছু ট্যাংরা মাছ, আর ডনের এটা হচ্ছে চিকেন। আজকে রবিবার, রবিবারের সকালে জলখাবারে কি বানাচ্ছে সেটা চলো দেখাই। এই যে সমস্ত কিন্তু এখানে সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজ, একটু লঙ্কা, আর ওইদিকে শশা, আর এইদিকে কিন্তু আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে চাউমিনই করব। রবিবার দিন ওই তো এক খাড়া বড়ি থোর বড়ি খাড়া, হয় রুটি নয় লুচি নয় পরোটা। আজকে একদম বলেছি না, আজকে ওই সব বাদ দিয়ে একদম ঘরোয়া যেরকম চাউমিন ছোটোবেলায় মা যেরকমভাবে করতো সেরকমই। আজ হঠাৎ করে না এই চাউমিনের কথা বলতে গিয়ে মায়ের কথাটা বললাম। ছোটোবেলায় জানো তো আমাদের স্কুলে যখন সবাই চাউমিন নিয়ে যেত, মানে বন্ধু বান্ধবীরা, তখন না মাকেও বলতাম তুমি আমাকে চাউমিন করে দেবে। আর না বেশ কিছুদিন মা যখন চাউমিন করে দিত, চাউমিনটা না মানে সেদ্ধটা একটু বেশি হয়ে যেত, আর আমি খুব রেগে যেতাম। আর এসে মাকে বলতাম তুমি আর চাউমিন করে দেবে না তো, তুমি রোজ রোজ চাউমিনটাকে সেদ্ধ বেশি করে দাও, গলা গলা হয়ে যায়, আমার ভালো লাগে না। তাই সত্যি সেই দিনগুলো না মাঝে মাঝেই মনে পড়ে। আজকে আমিও কারোর মা, আমিও একজনের সংসার করছি, সংসার সামলাচ্ছি। কেমন দিনগুলো চলে যায় না। আর আমি চাউমিনে না একটু বাদামটা বেশি করে দিয়ে খেতে পছন্দ করি, তাই একটু বাদামটা বেশিই দিচ্ছি। একদম বাদাম দিয়ে আলু, পেঁয়াজ, গাজর সব দিয়েই কিন্তু আজকে চাউমিনটা হচ্ছে। আর এখানে সাইড করে নিয়েছি ভাজাগুলো, এর মধ্যেই কিন্তু আমি ডিমটা ভেজে দিচ্ছি। আচ্ছা তোমরা কে কে এরকমভাবে করো বলো তো? আমার কিন্তু এইটাই ভালো লাগে। অনেকেই দেখি আলাদা করে ডিম ভাজা, আমি কিন্তু এই দেখো এইভাবেই ডিমগুলোকে ভেজে নিয়েছি। একদম ভালো মতো ভাজাও হয়ে গেছে। ভালো করে এবার মিশিয়ে নিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এইভাবেই করি চাউমিন, যেটা মানে একদম সকলেই মনে হয় এইভাবেই করে। আর এইদিকে চাউমিনটাও দিয়ে দিলাম, ভালো করে এবারকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একে একে খেতে। আসলে চাউমিনটা হলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে লুচি পরোটা এসব করতে গিয়ে না অনেক দেরি হয়ে যায়। আর রবিবার না বেশি রান্না মানে ঝামেলাটা আমারও ভালো লাগে না। মনে হয় সবার যেমন ছুটি, আমারও মনে হয় একটুখানি কাজটা হালকা হলেই ভালো হয়। ছুটি তো আর হবে না, আমাদের ঘরের মেয়ে বউদের কখনোই ছুটি হয় না। তবে কাজটা একটু হালকা হয়ে যায় যদি রুটি পরোটা না করতে হয়। ব্যাস চাউমিন হয়েও গেছে, এবার একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলেটা নিয়ে চলে গেল, এই দেখো ওটাও নিয়ে চলে গেল, আবার বলতে বলতে গেল আমিও কিন্তু আরও নেবো পরে। আর এদিকে ডনও বসে আছে কিসের জন্য বলো তো? এই যে রুটি, রুটি নিয়ে চলে গেল। এবার আমিও আমার রান্নার খাবারটা কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে আমি ওপর থেকে একটু বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে আসি তাহলে।